আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাতে চাচ্ছি একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা কিভাবে তৈরি করবেন এবং ফেসবুকের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন। তো ভিউয়ার্স, আমি দীর্ঘ সময় ধরে ফেসবুকে কাজ করে আসছি। ফেসবুকে পেজ পেজ করে বিজ্ঞাপন দিয়ে ইনকাম করছি। তো এখন যারা নতুন আছেন, হ্যাঁ, তাদের জন্য আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা একটি সুন্দর প্রফেশনাল একটি পেজ করতে পারেন এবং যে পেজটা করলে আহ, আপনি একটা ভালো সেল করতে পারবেন। তো ভিউয়ার্স, যেটা আমরা করব, যেটা নর্মালি আমরা পেজ তৈরি করার জন্য যেটা আমরা করব, আমরা এখানে আমরা পেজ ক্রিয়েটে আমরা ক্লিক করব। পেজ ক্রিয়েটে ক্লিক করলে এখানে এরপর চলে আসবে ক্রিয়েট এ নিউ পেজ। তো ভিউয়ার্স, এখানে আপনাদের যেটা বলবো যে ফেসবুকে যদি আপনি বিজনেস করতে চান, এখানে নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের নাম আপনি ক্রিয়েট করতে পারেন, দিতে পারেন। এখানে এখানে আহ, আপনাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, অথবা দেখা গেল কোনো প্রোডাক্টের নাম দিয়ে কাজ করতে পারেন। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে কোনো কিওয়ার্ড রিলেটেড, মানে প্রোডাক্ট নেম রিলেটেড প্রোডাক্টটা কিন্তু ভালো সেল হয়। একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়েও আপনি তার প্রতিষ্ঠানের নাম দিয়েও সেল করতে পারেন, অথবা দেখা গেল যে আপনি কোনো প্রোডাক্ট আপনি না প্রোডাক্ট স্পেশালি কোনো প্রোডাক্টের নাম দিয়ে, আমি যদি এখানে ধরুন টি শার্ট, আমি এখানে নাম দিয়ে দিয়েছি টি শার্ট শার্ট শপ। ঠিক আছে, আমি নাম দিয়ে, আপনি আপনাদের পছন্দের মতো নাম দিয়ে দিবেন। এখানে ক্যাটাগরি দিয়ে দিবেন। আমরা ক্লোথিং দিয়ে দিচ্ছি, সব সব দিয়ে দিচ্ছি। এখানে বায়োতে আপনার এখন হচ্ছে বায়োতে আপনি কি লিখবেন, আপনি যে কোনো একটা আমি ইজি আপনাকে দেখাচ্ছি। আপনি কিভাবে একটা সুন্দর একটা বায়ো দিবেন। আম, এখানে দেখিয়ে, এখানে দেখুন প্রিন্সেস, এখানে একটা যে কোনো একটা পেজ থেকে, ঠিক ঠিক আছে। এভাবে আপনি গুগল থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডেসক্রিপশন আছে, আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি সুন্দর দেখে দেখে ভালো দেখে একটা মিনিংফুল একটা আপনি, ঠিক আছে, একটা সুন্দর একটি আপনার বায়ো দিয়ে দিবেন। এরপর ক্রিয়েট পেজে ক্লিক করবেন। এখন আপনার এই পেজটা ক্রিয়েট করার পর এখন এখানে যে লোগোটা, এখন হচ্ছে নেক্সট যে পার্টটা হচ্ছে একটি লোগো এবং একটা কভার ফটো দিতে হবে। কভার লোগো এবং কভার ফটো, এটা সবসময় মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। একটি সুন্দর লোগো আপনার প্রতিষ্ঠানের একটি ব্র্যান্ডে পরিণত করতে পারে। তো ভিউয়ার্স, সেজন্য আপনারা যেটা করবেন, আপনাদের পছন্দ মতো লোগো এবং ব্যানার সিলেক্ট করবেন। এখানে ফোন নাম্বার জায়গায় ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে, পোস্ট কোড অলওয়েজ ওপেন দিয়ে দিতে পারেন। নেক্সট দিয়ে আমি কিছু দিচ্ছি না, আমি নেক্সট দিয়ে এখানে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে প্রোফাইল পিকচার। এখন প্রোফাইল পিকচারের জন্য আমি বলবো আপনারা টি শার্ট টি শার্ট গুগলে যেতে পারেন। প্রথমে যেহেতু শুরু করছেন, এখন আপনাদের লোগো নাই, এত কিছু করার দরকার নেই, আপনারা গুগল থেকে চলে আসেন। এখানে আপনারা দেখতে পারেন যে অনেক সুন্দর সুন্দর পিকচার পাবেন। এবং আমি আপনাকে সাজেস্ট করবো ক্যানভা। ক্যানভা নামে একটা সাইট আছে, এই সাইট থেকে আপনারা চাইলে খুব সুন্দর সুন্দর লোগো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে খুব সুন্দর প্রফেশনাল পিকচার আপনি পাবেন। এখানে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আহ, এখান থেকে দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর লোগো লোগো আছে এখানে, হ্যাঁ। এখানে দেখুন, আমি দেখি কোন ধরনের লোগো পাই এখানে। এখানে আপনি ফ্রি অনেক লোগো পেয়ে যাবেন। তো এখানে ভিউয়ার্স, আসলে কি গুগলে সার্চ দিলে অনেক ধরনের লোগো পাবেন আপনি, কিন্তু আমি সাজেস্ট করবো ক্যানভা থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে খুবই প্রফেশনাল প্রফেশনাল আপনি লোগো এখানে পেয়ে যাবেন। তো দেখুন, এখান থেকে আমি একটা লোগো নিয়ে নিই।
ধরুন এখান থেকে আমি এটা এই লোগোটা আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি আমরা তো এখানে আপনি দেখবেন প্রচুর লোগো আপনারা পাবেন আপনাদের পছন্দের মতো, মনের মতো আপনারা লোগো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আপনারা ডাউনলোড অপশন পাবেন, ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো ভিউয়ার্স এখান থেকে আবার ডাউনলোড করে নেবেন। আমি আপাতত এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে আমি লোগোটা নিয়ে নিলাম, কভার ফটো, এরপর আছে কভার ফটো। এখান থেকে আমরা যেটা করব, ক্যানভাতে চলে যাই, এরপরে আমরা চলে আসি হোম পেজে। এখানে এসে দেখি কভার ফটো। তো ভিউয়ার্স এখানে দেখবেন অনেক ধরনের কভার ফটো আপনি পেয়ে যাবেন। এখানে ক্লোথ স্টোরের এই 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 পিকচারগুলো দেখুন, এই যে এখানে দেখুন, এই পিকচারগুলো কিন্তু আপনার খুবই প্রফেশনাল, ঠিক আছে? তো একটা সব যদি আপনি করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে ঠিক আছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার পেজের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনারা যখন আহ, আহ, এরকম সুন্দর সুন্দর পিকচার দিয়ে আপনি আহ, যখন আপনার পেজটা আপনারা বানাবেন, তখন দেখবেন এটা সৌন্দর্যই আলাদা। আমি তৈরি করছি, করে আপনাদের দেখাচ্ছি। সো ভিউয়ার্স আমাদের এখন কিন্তু পেজটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন, ডান। সো ভিউয়ার্স এখানে এখন দেখুন, ঠিক আছে, এখানে দেখুন পেজটা কিন্তু এখন কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, ঠিক আছে। আপনি পেজটা পেজটা দেখুন, এখানে একটা সুন্দর কভার ফটো যদি আপনি একটা লোগো যদি ইউজ করতে পারেন, তখন কিন্তু সবটা দেখতে ভালো লাগবে খুব। সো ভিউয়ার্স এখানে খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আপনারা যেটা করবেন, আপনাদের যে এখানে অ্যাড্রেস দিবেন। আমি ধরুন আহ, এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। ধরুন আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, একটা 1000 দিয়ে দিলাম, এখানে ঢাকা লিখে দিলাম। এভাবে লিখে দিলাম, লিখে দিয়ে জাস্ট কমপ্লিট আছে। এরপরে হচ্ছে যেটা করতে হবে আমাদের, এখানে দেখবেন আপনারা আহ, এখানে ম্যাপটা দেখিয়ে দিবেন। এই ম্যাপটা যখন আপনারা দেখিয়ে দিবেন, তখন আপনাদের অ্যাড্রেসটা ফুটে উঠবে যে আপনারা আসলে কোন লোকেশনে আছেন। এবং এটা ফেসবুকের জন্য, আপনার পেজটা ভালো মার্কেটিং হওয়ার জন্য এটা দরকার। এখানে আপনার
ফেসবুক যাতে বুঝতে পারে এটা কোন লোকেশনের। কারণ ফেসবুক দেখা যাচ্ছে আপনি যখন আহ, বিজ্ঞাপন দিবেন, আপনি বিজ্ঞাপন দিলে ফেসবুক যখন আপনি এখানে ম্যাপটা দিয়ে দিবে তখন ফেসবুক সহজে বুঝতে পারবে এটা কোন লোকেশনে। ঠিক আছে, এটা কোন লোকেশনের পেজ সেটা ফেসবুক বুঝতে পারবে। আর এটা না করলে কিন্তু ফেসবুকের বোঝাটা একটু কঠিন হয়ে যাবে এবং আপনারা ভালো রেজাল্ট পাবেন না। ঠিক আছে, তো আমরা ঢাকা চলে আসলাম। আমরা ঢাকা দিয়েছিলাম হচ্ছে ঢাকা, আহ, এটা হচ্ছে 1000, এটা মতিঝিলে। তাহলে আমরা এই যে দিলকুশা, এই যে মতিঝিল চলে আসলাম দিলকুশা। তো আমরা এখানে যেটা করলাম আমরা দিলকুশা দিয়ে দিলাম। তো এখানে ভিউয়ার্স আমরা যেটা করব আমরা দিলকুশাটা দিয়ে দিব। তো আমরা অ্যাড্রেসটা আমাদের দেওয়া হয়ে গেছে, এখানে আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। ধরুন আমরা একটা নাম্বার দিয়ে দিব এখানে। ঠিক আছে, আমরা এমনি একটা নাম্বার দিয়ে দিলাম। এখানে ফোন নাম্বার দিতে হবে। এই যে এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিলাম এখানে। এরপরে আমরা আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিব, আর না থাকলে তো দরকার নেই। তবে আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা যদি ফেসবুক পেজ নিয়ে বিজনেস করতে চান, একটা অবশ্যই ওয়েবসাইট করার টার্গেট করবেন। একটা ওয়েবসাইট করলে দেখা গেল যে এখন আপনার প্রোডাক্টগুলো শো করলেন, ডিসপ্লে করলেন, এবং সবাই আপনার পেজ থেকে আপনাদের ওয়েবসাইটে গেল, এবং এতে আপনার বিজনেসটা আরো প্রফেশনাল লাগবে, দেখতে সুন্দর লাগবে, মানে ভালো লাগবে। কারণ ফেসবুকে তো অনেকেই বিজনেস করে দেখা যাচ্ছে। আহ, তো যতটা আপনি নিজেকে প্রফেশনাল উপস্থাপন করতে পারবেন, আপনি একটা ওয়েবসাইট করলে আপনার প্রোডাক্টগুলো ওখানে ডিসপ্লে করতে পারবেন, ওখানে দেখাতে পারবেন, আপনার সার্ভিসগুলো দেখাতে পারবেন, সেজন্য ওয়েবসাইটটা ইম্পর্টেন্ট। আপনারা সম্ভবত একটা ওয়েবসাইট করে নেবেন। তো এখানে আপনার সব কিছু দেওয়া হয়ে গেল। তো এখানে অ্যাড্রেস সব ইনফরমেশন আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ঠিক আছে, তো এইভাবে আপনারা সব ইনফরমেশন দিয়ে দিবেন, এবং আপনাদের এখন বর্তমানে পেজ রেডি হয়ে গিয়েছে। এখানে আর তেমন করার মতো তেমন কিছুই নেই। আপনাদের এরপর নেক্সট কাজ হচ্ছে আপনাদের রেগুলার পেজে পোস্ট করা। এখানে রেগুলার ট্রাই করবেন পোস্ট করার জন্য, আপনাদের বিভিন্ন সার্ভিসগুলোতে রেগুলার পোস্ট করবেন। এখানে আরো ইনফরমেশন আছে, এগুলো আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে যেগুলো ইনফরমেশন আছে এগুলো ঠিকভাবে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স আমি এটাই বলবো, এভাবেই একটি পেজ আপনারা ক্রিয়েট করবেন এবং পেজটা রেডি করে ফেলতে পারেন। এবং এবং আমি আপনাদের একটা বিষয় বলবো, আপনারা ফেসবুকে বুস্ট করতে পারেন। আপনারা ফেসবুকে বুস্টে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। আমি দীর্ঘ সময় ধরে বুস্ট করতেছি, আহ, মোটামুটি ভালো সার্ভিস পাচ্ছি আর কি। কারণ ফেসবুক দেখা যাচ্ছে যে আপনার যে প্রোডাক্ট, যে আপনার যে কিওয়ার্ড, আপনার আপনার যে কিওয়ার্ড দিয়ে পেজটা করা, মানে আপনার পেজে যে কিওয়ার্ডগুলো থাকবে আর কি, যেগুলো আপনি পোস্ট করবেন, ওই রিলেটেড যারা ক্লায়েন্ট অলরেডি প্রোডাক্ট খুঁজতেছে আর কি, গুগলে সার্চ দিচ্ছে, বিভিন্ন জায়গায় সার্চ দিচ্ছে, তো ওই সব ধরনের ক্লায়েন্টদের কাছে, টার্গেটেড ক্লায়েন্টদের কাছে আপনি যদি বুস্ট করেন, তারা শো করার ব্যাপার পেজটা। তো তখন দেখা গেল যে আপনার সেলটা বাড়বে। এবং হচ্ছে লাইভ করতে পারেন, ভিডিও করতে পারেন, লাইভ ভিডিও করতে পারেন। এই একটা টেকনিক, লাইভ ভিডিও সেল হবে। আর একটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করতে পারেন, আপনি আপনার প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে পারেন। আপনি যদি আপনার প্রোডাক্টের ভিডিও, আপনি ধরুন সাপোজ আপনার কাছে 100 ভিডিও আছে, 100 প্রোডাক্টের আপনার ভিডিও করা আছে, এটা আপলোড, এই ভিডিওগুলো কিন্তু ভিউয়ার হবে। ঠিক আছে, প্রচুর ভিউয়ার হবে এবং ভিউয়ার থেকে আপনারা ভালো একটা সেল পাবেন। সো আমরা এখন আহ, আমরা লগ আউট হয়ে যাই এবং আজকে দেখি যে আমার পেজটা কিরকম দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই দেখুন আমাদের পেজটি। ঠিক আছে, আমাদের পেজটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আহ, এবং এভাবেই আমি আপনাদের সাজেস্ট করব ভিউয়ার্স, যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ করবেন।
পেজ করবেন, কারণ আপনার এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রফেশনাল ফেসবুক পেজ। আপনি জাস্ট একটা পেজ করলেন, পেজ করে আপনি পোস্ট করতে থাকলেন, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কিন্তু সেল ভালো আসবে না। আপনাকে অবশ্যই প্রফেশনালি ভাবে পেজ ক্রিয়েট করতে হবে। আহ, আপনার প্রোডাক্টগুলো সবসময় যেই প্রোডাক্ট নিয়ে কাজ করুন না কেন, অবশ্যই রুচিসম্মত। আপনি যখন ডিজাইন সিলেক্ট করবেন, প্রোডাক্টগুলো যাতে রুচিসম্মত হয়, ভালো হয়, গুণগত মান ভালো হয়, এবং আপনার উপস্থাপন, আপনার যে পণ্যটা যে উপস্থাপন করা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে আপনি যদি আপনার প্রোডাক্টগুলো আপনি উপস্থাপন করতে পারেন সুন্দরভাবে, যেমন আপনি দেখুন এই যে পেজটা করা হয়েছে, এটা কিন্তু মোটামুটি কার কাছে কেমন লাগছে আমি জানি না, বাট পেজটা কিন্তু যে কেউ যদি প্রবেশ করে এই পেজটা, এটা দেখলে একটা স্ট্যান্ডার্ড একটা ভাব আসবে। এবং এই জিনিসটা কি করে আসবে, এটা দেখা গেল আমরা একটা প্রফেশনাল জায়গা থেকে একটা ভালো একটা সুন্দর একটা লগো, একটা কভার ফটো আমি 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 ডাউনলোড করে জাস্ট আপ করে দিয়েছি, এখন কিন্তু পেজটা দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে? তো এইখানে এটা অনেক ইম্পর্টেন্ট পার্ট। তারপর আপনার প্রোডাক্টের রিয়েল পিকচার দেওয়ার চেষ্টা করবেন, ভিডিও করার চেষ্টা করবেন, দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের ক্লায়েন্ট আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকু। আজকে আপনাদের দেখালাম যে খুব সহজে কী করে একটি প্রফেশনাল পেজ আপনি ফেসবুক পেজ আপনি তৈরি করতে পারেন। এবং আপনাদের অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টসে, এবং আপনারা কী কী জানতে চাচ্ছেন, আহ, আপনাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে, আপনারা নতুন বিজনেস করতে চাচ্ছেন, একটা ফেসবুক পেজ তৈরি করে একটা প্রফেশনালভাবে কাজ করতে চাচ্ছেন, আহ, এটা আমার কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি ইনশাল্লাহ নেক্সটে আপনাদের জন্য আহ, এই ফেসবুক পেজের উপর ভিডিও বানাবো। ওকে, ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।